সাইন রূপ শিখেছি কোন পাইছে কোসাইন রূপ পাইছে কোসাইন রূপ 1/sin root 2 আচ্ছা তাও দেখা সমস্যা নেই সাইন রূপ হচ্ছে ত্রিভুজের যে কোনো বাহু আর তার বিপরীত কোণের কি সাইনের অনুপাত সমান এবং এই যে অনুপাতটা আছে এই অনুপাতটা ত্রিভুজের কি পরিবৃত্তের ব্যাসের সমান আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ তাহলে 2r কত হবে পরিবৃত্তের ব্যাসার্ধ না তো পরিবৃত্ত মানে হচ্ছে যে বৃত্তটা ত্রিভুজের তিনটে শীর্ষ দিয়ে যাবে তার নাম হচ্ছে কি পরিবৃত্ত তো এটা যদি বৃত্তের কেন্দ্র হয় সাপোজ হচ্ছে যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তো আমরা যে কোনো একটা এ ও বি যে কোনো একটা যোগ করে এটাকে বর্ধিত করলাম এটা হচ্ছে সাপোজ ডি তারপরে সি আর ডি হচ্ছে জয়েন করে দিলাম তো এইখানে যে বিডি যেটা আছে বিডি হচ্ছে হলো কি বৃত্তের ব্যাস বা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে কি হবে ত্রিভুজের হচ্ছে পরিবৃত্তের ব্যাস ত্রিভুজ সবসময় পরি লাগাবে কি লাগবে একটা বলেন পরি যেমন হচ্ছে এই যে ও আছে ওকে যদি বলা হয় বৃত্তকে বলা হয় এটা কি বৃত্ত বলবে এটা আমার কেন্দ্র ত্রিভুজকে বললে সে বলবে পরিকেন্দ্র যদি বলা হয় বিডি কি এবং কাকে প্রশ্ন করা হচ্ছে বৃত্তকে বৃত্ত বলবে কি বিডি হচ্ছে আমার ব্যাস ত্রিভুজ কি বলবে ত্রিভুজ বলবে পরিবৃত্তের ব্যাস ওবি ওডি হচ্ছে কি বৃত্তের কি ব্যাসার্ধ ত্রিভুজ কি বলবে পরিবৃত্তের ব্যাসার্ধ বুঝতেছি কথা তাহলে ত্রিভুজটা একটা দুইজনে আমি যদি বলি এই যে কে সে নেহাল আমার স্টুডেন্ট তাই না সে আপনি বলবে ওই স্টুডেন্ট বলবে না ক্লাসমেট বলতে পারে একই শ্রেণীতে পড়ে তো ব্যক্তি একই যাকে প্রশ্ন করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে আনসারটা ভিন্ন ভিন্ন হবে তো বিন্দু ও বিন্দুই কিন্তু বৃত্ত বলবে হচ্ছে আমার কেন্দ্র ত্রিভুজ বলবে কি পরিকেন্দ্র বিডি হচ্ছে বৃত্তের ব্যাস ত্রিভুজ কি বলবে ত্রিভুজ সবসময় পরিলাগ যে পরিব্যাস তারপর পরিবেশন তৈরি সেগুলো পরিকেন্দ্র তো এখন আমরা এখানে যেটা বলতেছিলাম যে আমাদেরকে যদি এখন বলা হচ্ছে যে এই যে বিসিডি কোণের ব্যাপারে কথা বলতে পারবো বিসিডি কোণ এক সমকোণ কেন অর্ধবৃত্তস্থ কোণ যেহেতু হচ্ছে বিডি ব্যাস তো ব্যাসের উপর যে কোণটা থাকে সেটা পুরোটা হচ্ছে কত 90 ডিগ্রি হয় এটা পুরোটা হচ্ছে 90 ডিগ্রি বিসিডি কোণ হচ্ছে এক সমকোণ তার মানে ত্রিভুজ বিসিডি হচ্ছে হলো কি সমকোণী ত্রিভুজ আবার দেখেন আপনারা জানেন যে আমরা যদি বিসি চাপটা নিই বিসি চাপের উপর দণ্ডায়মান কি আছে কোন আছে বলে বিসি চাপের উপর দণ্ডায়মান আছে একটা হচ্ছে কি বিডিসি কোণ আর একটা হচ্ছে কি বিএসি কোণ বা সহজ কথায় আমরা বলতে পারি কোণ এ ঠিক কি না বলেন একই চাপের উপর দণ্ডায়মান সকল বিধ্বস্ত কোণ পরস্পর সমান এই যে বিসি যে চাপটা আছে যে এখান থেকে একটু আমরা এটাকে একটা পয়েন্ট দিতে পারি তাহলে আরো সুন্দর হয় বিইসি চাপ তো এই চাপের উপর দণ্ডায়মান এখান থেকে বিতে যাবে আবার ওই সি বিতে আসবে এটা একটা আছে আবার এখান থেকে এখানে বিতে আসলে আবার সিতে আসবে তাহলে এই দুটো হচ্ছে একই চাপ বি এর উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণ আর আমরা 9 এ পড়ে আসছি একই চাপের উপর দণ্ডায়মান সকল বিধ্বস্ত কোণ পরস্পর কি সমান এবার তাহলে আমরা সমকোণ ত্রিভুজ আছে সমকোণ ত্রিভুজ হচ্ছে বিডিসি তো এই যে বিডিসি যেটা আছে সেটা সমকোণ ত্রিভুজ এখন যদি আমরা হচ্ছে যে এই বিডিসি কোণটা নিই দেখেন আমাদের হচ্ছে যে বিডি যেটা আছে এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাস এটাকে আমরা পুরোটাকে বলতেছি 2r আর ত্রিভুজের যে বাহুগুলো আছে এগুলো সার্বজনীন এ শীর্ষের বিপরীত বাহু হচ্ছে এ বি এর বিপরীত হচ্ছে কি বি আর সি এটা হচ্ছে বিপরীত হচ্ছে কি সি তাহলে এখানে যদি আমরা এই সমকোণ হচ্ছে যে এটা তাহলে বাকি একটা কোণ আছে একটা কোণ আছে যেহেতু আমাদের আলোচনায় কোণটা আসছে বিডিসি কোণ তাহলে এই কোণটা নিতে হবে তো এই কোণের সাপেক্ষে কি কি আছে এটা সমকোণ তাহলে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি এটা লম্ব কোনটা আছে বলেন তো লম্ব আর অতিভুজ কোনটা আছে সাইন আছে সাইন এখানে এই অ্যাঙ্গেলটা কত সাইন হচ্ছে কি
বিডিসি বিডিসি কত লম্ব বাই অতিভুজ লম্ব কত বিসি আর অতিভুজ হচ্ছে কত বিডি তো sin বিডিসি যেটা সেটা আমরা বিএসি বা শুধু এ লিখতে পারি আর হচ্ছে ডিসি বাই হচ্ছে এ এটা হচ্ছে কত বিডি হচ্ছে কত 2r তাহলে এখান থেকে যদি আমরা সাইড চেঞ্জ করে লিখি a বাই সাইড এ ইকুয়াল টু হচ্ছে কি 2r লেখা মাইক্রোফোন মাইক্রোফোনের বক্সটা খারাপ গেছে যদি ক্লাস নিতে ওখানে আসার পথে পড়ে গেছে মনে হচ্ছে এখান থেকে স্টার্ট করবো ক্লাস শুরু হয়ে কতক্ষণ হয়েছে? এই যে সাইন নোটটা দেখতেছি এটাই করতেছি এ বাই সাইন এ বি বাই সাইন বি সি বাই সাইন সি এটাই প্রথম পৃষ্ঠা ত্রিভুজের যে কোনো বাহু আর তার বিপরীত কোণের সাইনের অনুপাত কি সমান আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রে যে বাহুগুলো দেওয়া হয় এগুলো হচ্ছে হলো ইউনিভার্সাল নিয়ম যে ছোট হাতের এ মানে হচ্ছে হলো ডিসি মানে এ শিশুর বিপরীত বাহু এ বি শিশু বিপরীত বাহু বি সি শিশু বিপরীত সি তো এই যে কোনো বাহু এ ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইনের অনুপাত বি ডিভাইডেড বাই সাইন বি সি বাই সাইন সি এগুলো সব সমান হবে এবং সমান হয়ে কার সমান হবে ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসের সমান হবে আর হচ্ছে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হবে তো আমরা এই যে বিডি যদি ত্রিভুজের মানে বৃত্তের ব্যাস হয় তার মানে বিসি নিকোণ হচ্ছে এক সমকোণ কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ ঠিক আছে তাহলে বুঝতে চান তোমার জন্য রিভিউ করতেছি আর তোমার জন্য রিভিউ দেখে দেখো কোন লাইন ধরে কালকে পরীক্ষা আছে এই জন্য বাংলা ক্লাস করা নাই তাই না আর একটু দেরি করে আসছে যাতে করে বাংলা স্যারের সাথে দেখা না হয় হ্যাঁ ডোন্ট মাইন্ড অনেক সময় দেখা যায় যে কি সুন্দর সাইকোলজি আমরা ঘুরে যাই মাঝে মাঝে ওরা স্যার কেমন হচ্ছে ওই গার্ডিয়ান স্যার বলি স্যার আপনার বাড়ি কি বরিশাল বলে হ্যাঁ বরিশাল কোন জায়গায় স্যার আমার বাড়ি ওই জায়গায় স্যার ওটা বলতেছে আপনার কি বেতন কমাইতে হবে কয় জি স্যার আপনি কেমন হচ্ছেন বা স্যার আপনি কম নিয়ে লেখা শেষ শেপ দেই না রেডি আছে কাকে দিব এই নাই পরীক্ষা দিবা পরীক্ষা বাকি আছে পরীক্ষা দিছে কে রাতে পরীক্ষা ছিল না স্যার মাস দিছে মানে দিছে আর সিএম দিছে শেষ লাগা কালকে দিতে পারি একটা সুন্দর ক্লাসের পরে 10টা থেকে 11টার সময় ফাঁকা থাকবে তাহলে বিকালে 5:30 পর বিকেলে একদম মোটামুটি দেবে 5:00 দিকে দিও 5:30 মোটামুটি কালকে সকাল আছে বিকেল আছে সকালে ক্লাস বিকালে ও আচ্ছা
তাহলে রোববারে দিও, রোববারে ক্লাসের আগে 5টা থেকে 6টা দিও, 6টা থেকে ক্লাস থাকবে। দেখা হয়ে গেছে? এইখানে ব্যাসটা কোনো ব্যাস না হ্যাঁ হ্যাঁ, এখানে ব্যাস হবে। আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, 2r হচ্ছে পরিবৃত্তের ব্যাস। এবার সেম দিকটা তোমাদের আবার ড্র করতে হবে। আমি এখানে একটা সুবিধা নিব। সাপোজ আমরা সিরিজ যোগ না করে এবার হচ্ছে এডি যোগ করলাম, তাহলে বিডি যেহেতু মানে ব্যাস, এখানে এই যে নামটা যদি হচ্ছে হলো ব্যাস, কিন্তু এটা সুন্দর একটা অ্যাঙ্গেল, ব্যাড অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি হবে না? বিডি তো ব্যাস, তাহলে বিডি কত হবে? 90 ডিগ্রি বা 1 সমকোণ। বুঝতে সবাই? এটা অর্ধবৃত্ত সূত্র। তো এই যে এখানে এবি চাপ আছে, এবি চাপের উপর ধরনের আমার কি কি কোণ আছে বলেন? বিডিএ আর বিসিএ একটা আছে হচ্ছে যে এসিবি কোণ, যেটা সি কোণের সমান, আর এটা কার সমান হবে? এটা হচ্ছে এডিবি কোণের সমান। তো আমরা সমকোণ পাইছি কোন ত্রিভুজে? সমকোণ পাইছি আমরা ত্রিভুজ এবিডি তে। ত্রিভুজ এবিডি তে সবাই খেয়াল করুন, ত্রিভুজ এবিডি। ত্রিভুজ এবিডি তে হচ্ছে বিএডি, মানে এই কোণটা হচ্ছে পুরোটা হচ্ছে 90 ডিগ্রি পুরোটা। তো এই কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি যে দুইটা কোণ আছে তার মধ্যে আলোচনায় কোনটা আসছে? আলোচনা আসছে কোনটা বলেন? এডিবি। তো যেটা আলোচনায় আসে তাকে কি করতে হবে? বিবেচনায় নিতে হবে। এখানে হচ্ছে হলো যে আগের মতো এই বাহুটা হচ্ছে 2r, তারপর হচ্ছে এটা হচ্ছে সি, বি কিন্তু পুরোটা, হ্যাঁ, এজন্য বি টা এখানে বাদ যাবে, বি আসবে না, বরং যে এবি যে বাহুটা আছে এই বাহুটা পুরোটা পাচ্ছে। সো ত্রিভুজ এবিডি তে যদি আমরা হিসাব করি এই কোণের সাপেক্ষে কি কি আছে আগের মতো, এটা হচ্ছে হলো সমকোণ, এটা হচ্ছে এই কোণ হিসাব করতে, তাহলে এটা ভূমি, এটা লম্বা, এটা অতিভুজ, তাহলে এখানে সাইন আসবে, সাইন সাইন হচ্ছে এডিবি কোণ, সাইন এডিবি কোণ হচ্ছে লম্ব, লম্ব কত? এবি, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে হলো বি। তো এডিবি কোণ যেটা আছে এটা হচ্ছে সি, সি কোণ, আর এটা এবি হচ্ছে সি, ডিভাইড বাই কত? বি ডিভাইড বাই সেম 2r। তাহলে আমরা যদি সাজায় লিখি সি ডিভাইড বাই কি sin c কত কত আসছে? 2r আসছে। a বাই sin এ কত আসছে? 2r। c বাই sin c কত? 2r। বাকিটা দেখানোর দরকার আছে? বাকি যদি আমরা b এর পরিবর্তে হচ্ছে a ও অথবা c ও যোগ করে বাকিটা প্রমাণ করতে পারি, যে তাহলে ফাইনালি প্রমাণ করলে এই যে এটা আসবে। আগে পরীক্ষা প্রমাণ আসতো, প্রচুর আসতো, এখন সৃজনশীল হওয়ার পরে এখন প্রমাণ আসে না, প্রমাণ না শিখলে চলবে। দেখা হয়ে গেছে? প্রথমে আমরা সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ত্রিভুজ এবিসি তে এখানে বলা আছে ত্রিভুজ এবিসি এ হচ্ছে 75 ডিগ্রি। বড় হাতের এবিসি দ্বারা কি বোঝায়? কোণ বোঝায়, আর ছোট হাতের গুলো দিয়ে কি বোঝায়? বাহু।
যদি হয় তাহলে প্রমাণ করো যে বি আর সি এর যে অনুপাত তাহলে হচ্ছে কত হবে সেটা 2 হচ্ছে 3 বি বাহু এবং সি বাহু অনুপাত বের করতে হবে বাহুর সাথে কোন সম্পর্ক এই যে সম্পর্ক আছে না ঠিক আছে বি এবং সি এর অনুপাত দিতে হবে তার মানে এই দুইটা পার্ট দিতে হবে কি কি লাগবে বি কোণ আর সি কোণ বি কোণ দেওয়া আছে সি কোণ দেওয়া আছে সি কোণ কি বের করা যাবে না কারণ তিনটে মিলে কত হচ্ছে 180 a প্লাস b প্লাস c হচ্ছে 180 তো এর মধ্যে a হচ্ছে 75 b হচ্ছে 45 প্লাস হচ্ছে c হচ্ছে 180 c কত আসে c হচ্ছে 62 তো এবার হচ্ছে আমরা লিখব যারা আছেন যে b ডিভাইড বাই হচ্ছে sin b is equal to হচ্ছে c ডিভাইড বাই sin c তাহলে হচ্ছে হলো b ডিভাইড বাই c is equal to হচ্ছে sin b ডিভাইড বাই হচ্ছে sin c sin b b কত ডিগ্রি b হচ্ছে 45 ডিগ্রি c হচ্ছে কত sin কত ডিগ্রি 6 ডিগ্রি ওয়ান বাই রুট টু তারপরে হচ্ছে রুট থ্রি বাই টু তো দেখেন বি বাই সি এই যে 2 আর রুট 2 কাটাকাটি করে উপরে কি থাকবে রুট 2 থাকবে নিচে রুট 3 থাকবে সুতরাং বি আর সি এর অনুপাত হচ্ছে রুট 2 অনুপাত হচ্ছে কি রুট 3 শেষ ABC ত্রিভুজ ABC দেওয়া আছে a equal to 2b এবং আরেকটা দেওয়া আছে হচ্ছে a into 3b 3b হলে ত্রিভুজটির কোণগুলো নির্ণয় করো মানে তিনটে কোণ a কোণ b কোণ c কোণের মান কত তা দেখেন আমরা সাইন রুল কখন ব্যবহার করব যখন দেখবে যে বাহু সম্পর্ক বাহু এবং কোণের সম্পর্ক আছে তাহলে এই দুইটা সম্পর্কের মধ্যে কি আছে বলো তো কার কার সম্পর্ক এখানেও এ মানে বাহু বা এ আর বি এখানেও এ আর বি তাহলে আমরা নিব কোনটা এ আর বি এর পার্টটা নিব জানা আছে কি a ডিভাইড বাই হচ্ছে sin a ইকুয়াল টু হচ্ছে b ডিভাইড বাই কি sin b এখন a এর মান দেওয়া কত 2b sin আবার কোণ দেওয়া আছে কত 3b ইকুয়াল টু হচ্ছে b ডিভাইড বাই হচ্ছে হলো sin bb কাটা যায় এখানে 2 থাকে sin b আর sin 3b কি সম্পর্ক বলেন তো মানে এই চ্যাপ্টারে ত্রিভুজের জন্য আলাদা কিছু সূত্র আসবে বাট আগে সূত্রগুলো তো লাগবে sin 3g এর ফর্মুলা মনে আছে কি ফর্মুলা 3 sin 3 sin theta minus 4a sin theta উভয় পক্ষ থেকে sin b কাটা গেলে সমস্যা আছে sin b যদি আমরা কমন নিয়ে নিই কমন গেলে কত হয় 3 মাইনাস হচ্ছে 4k
sin স্কয়ার b ইকুয়াল টু হচ্ছে sin b কাটাকাটি করা যাবে না? চলো কাটাকাটি কখন করা যায়? যখন এটা জিরো না হয়। জিরো না হলে কাটাকাটি করা যায়। যেহেতু ত্রিভুজের কোনো কোণ কি জিরো হতে পারে? যেহেতু b নট ইকুয়াল টু জিরো, সুতরাং হচ্ছে হলো কি sin b নট ইকুয়াল টু কি জিরো। তো যদি জিরো না হয় তাহলে কাটাকাটি করা যায়, জানো এটা? অনেক এটা বুঝে না। আচ্ছা একটু পরে আলোচনা করতেছি। 2 ডিভাইড বাই হচ্ছে 3 মাইনাস হচ্ছে 4 sin স্কয়ার b ইকুয়াল টু হচ্ছে 1। 2 ইকুয়াল টু হচ্ছে 3 মাইনাস 4 b sin স্কয়ার 4 sin স্কয়ার b ইকুয়াল টু কত? 1। So sin square b equal to কত? 1/4 sin b equal to কত? প্লাস মাইনাস 1 বাই কত? 2। রাইট, এটা তো হবে না। কেন হবে না? কারণ ত্রিভুজের কোণগুলো তো হচ্ছে 180 এর চেয়ে কি ছোট হবে। তো এই 0 থেকে 180 এর মধ্যে সাইনের ভ্যালু কি? 0 180, মানে প্রথম পদ দ্বিতীয় পদ উভয় ক্ষেত্রে সাইন কি পজিটিভ। তো এখানে লিখতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই কি হবে না, যে সাইন বি এর মান কখনোই কি হবে না, নট ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস হাফ। তাহলে কোনটা হবে? সাইন বি ইকুয়াল টু শুধু কি হবে প্লাস হাফ। সাইন কত ডিগ্রি মানে হাফ? 30 ডিগ্রি। সো বি ইকুয়াল টু হচ্ছে কত? 30। এই কাহিনী শেষ এখানে। তাহলে এ বের করতে বলছে। এ কত হচ্ছে? এ হচ্ছে 3b। তাহলে 3 কত? 30 ডিগ্রি কত? 90 ডিগ্রি। তার মানে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। মানে একটা কোণ 90 ডিগ্রি আসছে। তো অপর কোণটা বের করা যাবে না? সুতরাং অপর কোণ সি। সি কত হবে? 180 মাইনাস হচ্ছে 90 মাইনাস হচ্ছে 30 কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে आंसर লিখব কি? এ কোণ হচ্ছে 90 ডিগ্রি, বি কোণ হচ্ছে 30 ডিগ্রি, আর সি কোণ হচ্ছে কত? 60 ডিগ্রি। ত্রিভুজের কোণগুলো বের করতে হবে। এটা অবশ্য আমার জন্য স্মরণীয় নেই, কারণ এই বইটি আমাদের সঙ্গে নেক্সট আসছিল। এটা সৃজনশীল আছে, কুমিল্লা বরিশাল আছে। যার তাদের হচ্ছে এখন বরিশাল বোর্ড 17তে এরকম দিয়েছে যে a ইকুয়াল টু হচ্ছে 2b এবং হচ্ছে a ইকুয়াল টু 2b হলে এই সেম প্রশ্ন ত্রিভুজটির কোণগুলো নির্ণয় করো।
লাইব্রেরি যেমন বেস হয়ে যায় শেষ তো শেষ দুইটা মনে হয় জিরো বলছি তো তোমার বাকিটা করছো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি তো কখন লিখতে আগেটা লিখে দিয়েছি আবার এটা √3 ইনটু d হবে আগেরটা হচ্ছে এবার কত কত আসছে 30-60 cos θ যদি √3/2 হয় আচ্ছা এখানে যখন এই যে cos b হচ্ছে কত √3/2 আসে তখন 30 ডিগ্রি নিতে হবে আবার 150 ডিগ্রি নিতে হবে কারণ হবে 150 ডিগ্রি না cos সেকেন্ডটা থেকে sin যদি হয় দুইটাই নিতে হবে তাই দিলে কি দুইটাই নিতে হবে আচ্ছা ফার্স্ট ওয়ার্ড হলো প্লাস সেকেন্ড ওয়ার্ড কি cos ফার্স্টে প্লাস ঠিক আছে হবে ত্রিভুজের ক্ষেত্রে যদি কোণ আসে কত sin sin আসে তাহলে
হাফ যদি আসে তাহলে দুইটা নিতে হবে মানে ফার্স্ট পাওয়ার নিতে হবে সেকেন্ড পাওয়ার নিতে হবে কোনটা ও এখানে এখানে আসে ভুল বলছে হ্যাঁ ও এটা ঠিক কথা বলছে আগের যে ম্যাথটা ছিল ওখানে কি ছিল sin b ইকুয়াল টু কত আর এখানে এই যে অর্ধেক কাজ করে আসছে এখানে একবার লিখতে হবে sin কত ডিগ্রি মান হাফ 30 ডিগ্রি আর কত হয় সেকেন্ড কোয়ার্টারে কত ডিগ্রি হয় তারপরে a ইকুয়াল টু হচ্ছে কত 3b ইকুয়াল টু হচ্ছে কত 90 আর c হচ্ছে কত মানে 60 ডিগ্রি এরপরে আবার এখানে লিখতে হবে হ্যাঁ তোমরা একটু লেখো আমি লিখতে ভুলে গেছি তো এখানে sin কত ডিগ্রি মান হবে 150 ডিগ্রি কত ডিগ্রি বুঝার উপায় কি 180 থেকে 30 বিয়োগ করে দিব কত হয় যদি ক্যালকুলেটর চেক করে দেখো তাহলে 150 কত হয় তাহলে b কত 150 আচ্ছা কিন্তু এখন হচ্ছে a ইকুয়াল টু কত 3b ইকুয়াল টু কত 450 তার মানে কি এটা অসম্ভব না কি তাই আমরা বলতে পারি তাহলে কোন কি দরকার আছে হ্যাঁ বলতে পারি যদি পরীক্ষায় আমরা কন্ডিশন ছিল যে এই যে b ইকুয়াল টু 3a তাহলে তো b কিন্তু তখন কিন্তু কত 50 হতে পারে তখন কিন্তু হতে পারে বুঝছিস বিষয়টা কোনটা হ্যাঁ তখন আবার চেক করতে হবে যে 180 তে বেশি হবে কিনা বাট লজিক্যালি চেক করা উচিত কারণ ত্রিভুজের কোণ তো কি 180 তে 5 কোয়াড্রেন্ট 6 কোয়াড্রেন্ট হতে পারে তো সেটা সাইন এঙ্গেলের মধ্যে যেহেতু আমাদের হচ্ছে লজিক্যালি চেক করা উচিত বুঝছিস আচ্ছা এইটুকু লিখে দিই তো এই যে এখানে যে ম্যাথটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা এই যে এখানে দেখতে পাচ্ছি প্রায় 20 বার মতো আছে তো এখানে বিভিন্ন পার্সিটিও দেখাচ্ছে পার্সিটিগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ তে আছে মানে এরকম সমগ্র যেমন এই গোষ্ঠী কেমন দুটো কোনো একই সমগ্র একই সমগ্র আলো একই স্থলকে এরকম দেয় তো ধরো এটা অবশ্য সাইন রুলের বাইরে এটা নরমালি একটা ম্যাথ তাহলে cos a প্লাস হচ্ছে cos c ইকুয়াল টু হচ্ছে কি sin b কারণ cos দুটো আমরা একসাথে নিয়ে আসলাম cos c প্লাস cos d এর ফর্মুলা কি ঠিক না ঠিক লিখছি না বলে লিখছি আর এটা হচ্ছে হলো sin b তো আগের মতো ত্রিভুজ যেহেতু a প্লাস c কত হবে বলেন তো 180 মাইনাস হচ্ছে কি b ডিভাইড বাই 2 হবে না ওই যে প্লাসটাকে চেঞ্জ করব যেটা আগে করে আসছে এটা হচ্ছে sin b কত হয় এটা বলেন তো 90 ডিগ্রি মাইনাস কি b বাই 2 হয় না কত হবে এটা কোনো সমস্যা আছে